নমস্কার দর্শকবৃন্দ, এসি নিউজে আপনাদের আরেকবার স্বাগত। আজকে এসি নিউজের টিম চলে এসছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বীরপাড়া গ্রাম এরিয়াতে। আজকে সন্ত রামপাজি মহারাজের শিষ্যরা এখানে এসছেন এবং ওনারা জানাচ্ছেন যে ওনারা এখানে একটি মান্থলি সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। তো চলুন আমরা এই মান্থলি সৎসঙ্গের মধ্যে কি আয়োজন করা হয়েছে এবং সৎসঙ্গ কি জিনিস এবং এই সৎসঙ্গের মধ্যে কি কি জ্ঞান প্রচার করা হচ্ছে এবং কারা কারা এবং কোথা থেকে এই ভক্তবৃন্দরা এখানে এসছে সেই সমস্ত ডিটেলস আপনাদের দেখাবো। ততক্ষণ আপনারা চোখ রাখুন এসি নিউজের পর্দায়। তো দর্শকবৃন্দ, আমরা এখানে চলে এসছি, দেখতে পারবেন যে বীরপাড়া জুবলি ক্লাব, এই জুবলি ক্লাবের মধ্যেই সন্ত রামপালজি মহারাজের মান্থলি সৎসঙ্গ এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর এই অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম আমরা যখন প্রবেশ করব তখনই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর ভাবে বুক স্টল লাগানো হয়েছে এবং এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো চলুন এই বুক স্টলে কি কি বই রয়েছে সেগুলো আমরা দেখে নেই এবং সন্ত রামপালজি মহারাজজির শিষ্যের কাছ থেকে আমরা জেনে নেব যে এখানে কি কি ব্যবস্থা উদযাপন হচ্ছে। নমস্কার। নমস্কার। আচ্ছা স্যার, এখানে একটা কথা বলুন যে এই যে আপনাদের বুক স্টলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নানান রকমের বুক রয়েছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, এই বইগুলো কার লেখা? এই সন্ত তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের লেখা। আচ্ছা, এই বইগুলোর মধ্যে কি রয়েছে, কি জ্ঞান রয়েছে? এই বইগুলোর মধ্যে রয়েছে যে আসল যে ভক্তি, আমরা যে নকল ভক্তি করতেছি সেটা যে নকল, আর সেই নকলের থেকে আসল যে জিনিসটা সেটাই আর কি উনি বুঝাইতে চাইছেন এখানে। এই বইগুলো পড়লে পরেই জানা যাবে যে হ্যাঁ কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা, এই বইগুলো পড়ে আমাদের যে এই যে সমাজ রয়েছে, যে যুব সমাজ রয়েছে, তারা কি লাভ পাবে? এই বইগুলোর মধ্যে এটাও আছে যে যুব সমাজ আজকাল যে নেশাগ্রস্ত, নেশা করলে যে কি তার পরিণতি জীবনে কি হয় সেই জিনিসগুলো সম্পূর্ণ এই বইগুলোর মধ্যে পাবে। আমি আশা করি এই বইগুলো পড়ার পরে আর সে কোনোদিন জীবনে নেশা করবেন না, এটাই। আর এই বইগুলোর মধ্যে কোন ভক্তির কথা লেখা রয়েছে? সত্যিকারের যেটা সৎ ভক্তি। আপনার ইঙ্গিত কি সনাতন ভক্তির দিকে যাচ্ছে? একদম। আমাদের যে বইগুলোর মধ্যে যেগুলো লেখা আছে, আমাদের গুরুদেব যে ভক্তিটার কথা বলেন সেটা হচ্ছে আদি সনাতন, অরিজিনাল যেটা জিনিসটা সেইটাই এটার মধ্যে দেওয়া আছে। এটা যত রকমের ধর্মগ্রন্থ আছে সেখান থেকে প্রমাণিত। দর্শকবৃন্দ, আমরা এখানে যে বুক স্টলে যে মান্যজন ব্যক্তি এখানে বসে রয়েছেন, উনার কাছ থেকে জানতে পারলাম যে এই যে বইটার মধ্যে যে সদ্ভক্তির কথা লেখা রয়েছে সেটা শাস্ত্র অনুকূল এবং সনাতন ভক্তির দিকে ইঙ্গিত করছেন। এবং আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে সুন্দরভাবে লেখা রয়েছে যে তিনো দেবা कमल दल बसे, ब्रह्मा विष्णु महेश, प्रथम इनकी बंदना, फिर सुन सदगुरु उपदेश। এটার মানে হচ্ছে যে প্রথম যে এই যে তিন দেবতা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, ইনাদের বন্দনা করতে হবে, তারপরে সদ্গুরু যে উপদেশ দেবেন সেটা আমাদের শুনতে হবে। তো চলুন আমরা এই বিশাল সৎসঙ্গের মাধ্যমে আমরা দেখে নেব এবং ভেতরে অনুষ্ঠিত যে সৎসঙ্গ চলছে সেটার বিষয়ে জেনে নেব এবং এই সৎসঙ্গ শুনে এখানে আসা যে ভক্তবৃন্দরা রয়েছে তাদের যে অনুভব, তাদের যে লাভ সম্বন্ধে, কি লাভ পেয়েছেন এবং কতটা এই সৎসঙ্গ শুনে অনুপ্রেরিত হয়েছেন, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন আমরা কথা বলে নিই সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকে। স্যার নমস্কার। আচ্ছা স্যার, আপনারা যে এই যে এত সুন্দরভাবে এখানে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন এবং এই যে সনাতন ভক্তির কথা যে উনি আমাদের একটু আগেই বললো, তো এখানে এই ভক্তি করে সমাজ কিভাবে প্রেরিত হচ্ছে? সমাজ এটা কিভাবে পীড়িত হচ্ছে, এটা সমাজের উন্নতি। যেরকম সমাজ বৃদ্ধ লোকরা রয়েছে তারা কিন্তু ভক্তিতে জুটছে এবং তাদের যে জীবনের যে কল্যাণ সেটা কিন্তু ওনারা চাচ্ছে, তো সেটা কি এই ভক্তির দ্বারা সম্ভব? অবশ্যই সম্ভব। এই ভক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি। এটা যদি এই ভক্তি মার্গের যদি কোনো লোক চলে তাহলে তার অবশ্যই কল্যাণ হবে। আচ্ছা স্যার, এই ভক্তিটা কি শাস্ত্র অনুকূল? স্বাস্থ্য অনুকূল, একদম সর্বসম্ভব স্বাস্থ্য অনুকূল। এই ভক্তি করে সমাজের লোক লাভ পাচ্ছে? অবশ্যই লাভ পাচ্ছে এবং পাবে। আচ্ছা স্যার, আমরা এখানে জানতে পারলাম যে এই বইগুলোতে শাস্ত্র অনুকূল সাধনা রয়েছে, তো কোন কোন শাস্ত্র থেকে প্রমাণ নেওয়া হয়েছে এই বইগুলোতে? এটা বেদ থেকে, ঋগ্বেদ যেমন সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আমার 4টা বেদ আছে। যে বেদ গড গিভিন, এইগুলা এটা শাস্ত্র প্রমাণিক ভক্তি আমাদের গুরুজি দিচ্ছেন। মক্ষ হয়ে যাচ্ছে আর যত কষ্ট আছে ওই কষ্ট দূর সরে যাচ্ছে, সত্য ভক্তি এটা। তো দর্শকবৃন্দ, আমরা এখানে সন্ত রামপালজি মহারাজের ওনার যে শিষ্য রয়েছে ওনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই যে শাস্ত্র অনুকূল ভক্তি সেটা কিন্তু এখানে প্রদান করা হচ্ছে এবং এই বইগুলোর মধ্যে কিন্তু শাস্ত্র অনুকূল ভক্তির কথা উল্লেখ করা রয়েছে, যেগুলো আমরা পড়তে পারি এবং এইখান থেকে সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান রয়েছে সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি। তো চলুন আমরা
এখন একদম ভিতরে যাব, এই যে ক্লাবটি রয়েছে জুবলি ক্লাব, তো এই ক্লাবের ভেতরে যাবে এবং দেখবো যে এই অনুষ্ঠানটি কিভাবে সম্পন্ন হচ্ছে। তো দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খুব ভিড়ের একটা ব্যবস্থা রয়েছে, সব জায়গা থেকে ভক্তবৃন্দরা এসছে এবং তারা কিন্তু একে একে এখানে তাদেরকে দেখা যাচ্ছে। তো চলুন আমরা উপরে যাচ্ছি এবং ভেতরে দেখাচ্ছি আপনাদের সেই মনোরম দৃশ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে কিন্তু খুব অনুশীলনের সাথে বসে আছে এবং যে মা বোনের যে সাইডটা রয়েছে তারা কিন্তু আলাদা এবং যে ভাই এবং যে পিতাদের যে সাইডটা রয়েছে তাদের সাইডটা কিন্তু একদমই আলাদা। আর এখানে একটু আগেই এই মাত্রই সন্ত রামপালজি মহারাজের বিশেষ যে সৎসঙ্গ, মান্থলি সৎসঙ্গ যেটাকে বলা হয়, সেটা কিন্তু এখানে উদযাপিত হলো। আর এখানে সমস্ত ভগতরা কিন্তু মন এবং প্রাণ দিয়ে কিন্তু এখানে এসছে এবং এইখানে যে ভক্তিটা ওনারা পাচ্ছেন এবং সৎসঙ্গের বিচারধারা যে ওনাদের মধ্যে ওনারা যে শ্রবণ করছেন, সেটা কিন্তু আমরা এখানে দর্শন পাচ্ছি, যেটা খুবই ভাবনীয়। তো চলুন আমরা এখানকার কোনো ভগতদের কোনো ভগৎ আত্মার সাথে আমরা কথা বলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি যে সন্ত রামপালজি মহারাজের এই যে বিশেষ সৎসঙ্গ, এই বিশেষ সৎসঙ্গের মাধ্যমে উনি কি বুঝলেন। নমস্কার স্যার। স্যার সাহেব নমস্কার। আচ্ছা স্যার, আমরা এখানে দেখলাম যে সন্ত রামপালজি মহারাজের মাতলি সৎসঙ্গ এখানে কিন্তু উদযাপিত হচ্ছে। তো এই মাতলি সৎসঙ্গে সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গটা রয়েছে সেখানে সেই সৎসঙ্গটি শুনে আপনি কি বুঝলেন? সৎসঙ্গটা শুনে আমি এটাই বুঝলাম, সন্ত রামপালজি মহারাজজি বলেন আমাদের মানুষ জীবনটা অনেক দুর্লভ, মানুষ জীবন এত সহজে পাওয়া যায় না। তাহলে মানুষ জীবনে পেয়ে যদি আমরা সদ্ভক্তি না করি তাহলে আমাদের মানুষ জীবনটা ব্যর্থ যায়। আর সদ্ভক্তি কিরকম করতে হয় ওইটা শাস্ত্র প্রমাণিত সন্ত রামপালজি মহারাজজি আমাদেরকে জ্ঞানটা মানে শাস্ত্রর মধ্যে আঙুল রাখে রাখে দেখান কি এই হিসাবে ভক্তি করতে হয়, শাস্ত্রতে এইরকম লেখা আছে। আর এখনকার যে ধর্মগুরুরা, নকলি ধর্মগুরুরা কিভাবে ভক্তি করাচ্ছে ওইটা বুঝান ভালোভাবে। আপনি এখানে বলছেন শাস্ত্রের কথা, তো এখানে কোন কোন শাস্ত্রের কথা বলা হয়েছে, মানে কোন কোন শাস্ত্র থেকে প্রমাণ নেওয়া হয়েছে? এখানে যত শাস্ত্র আছে, যত ধর্মের শাস্ত্র আছে সবটাকে প্রমাণ দিয়ে, যেমন আমাদের হিন্দু ধর্মের 4টি বেদ, 18 পুরাণ, গীতা, তারপরে হচ্ছে আপনার বাইবেল আছে, তারপর কুরআন শরীফ মুসলিমদের, তারপরে হচ্ছে শিখদের হচ্ছে আপনার গুরু গ্রন্থ সাহিব, তারপর আপনার হচ্ছে কবির সাহেবের কবির সাগর, বিশ্বতে যত ধর্মগ্রন্থ আছে হ্যাঁ তাই হিসাবে প্রমাণ দিয়ে সন্ত রামপালজি মহারাজের ভক্তি বলেন আর কি। এই যে শাস্ত্র অনুসারে যে জ্ঞানটি সন্ত রামপালজি মহারাজজি ওনার শিষ্যদের দিচ্ছেন এবং জগৎবাসীকে দিচ্ছেন, এই জ্ঞানটি শুনে আমাদের যে যুব সমাজ রয়েছে তাদের মধ্যে কি প্রভাব পড়বে? হ্যাঁ নিশ্চয় প্রভাব পড়বে। আচ্ছা, আমাদের যে যুব সমাজ রয়েছে ওনারা এই সৎসঙ্গ থেকে কি কি শিখতে পারবে? এই সৎসঙ্গ থেকে কিরকম করে আমরা জীবন যাপন করব, যেমন আমাদের সমাজের মধ্যে আপনি দেখতে চান যখন এখন মানে নেশা অনেক করে, যেমন পান, বিড়ি, গুটখা, সিগারেট, তামাকু, তারপরে যেমন মাংসাহারি আহার করে, এটা করতে নাই। এখন সবাই এইগুলো জানে না, এটা শাস্ত্রের মধ্যে কি মানা আছে, কি করতে হবে এটা জানে না। তাহলে সেই হিসাবে যখন এখন আমাদের সমাজের মধ্যে যে জানে না তাই ভাবে ওরা খাচ্ছে, না খাওয়া জিনিসগুলো খাচ্ছে, পান, বিড়ি, গুটখা, সিগারেট সেবন করছে। এইগুলো যেমন সন্ত রামপালজি মহারাজজি বলেন এগুলা খাইলে পরে নরকের ভাগী হয়। তাহলে এগুলো আমরা খাবো কেন? এটা শাস্ত্রতে প্রমাণও আছে। হ্যাঁ, যেমন সুরাপান মদ মাংসাহারি গমন করে ভোগে পর নারী 70 জন্ম কাটাতে শীশম সাক্ষী সাহেব হে জগদীশম। আর তারপরে মদের জন্য কবির সাহেব বলছেন कि मदिरा पीबे कड़वा पानी 70 जन स्वान के जानी। एक बार যদি মদিরা খায় তাহলে 70 জন কুকুরের হয়। তাহলে যখন পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ মানুষ শুনবে না, যখন পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের জ্ঞান না শুনে ওনার শরণ গ্রহণ করবে না, তখন পর্যন্ত ওনারা এই মানে যে সমাজে আপনার যে হাড়ি, মদ, দারু, নেশা এইসব যে খাবার যে মানুষ করতেছে এগুলো ছাড়তে পারবে না। কেন কি সন্ত রামপালজি মহারাজের ভক্তিতে যে সৎ ভক্তি দেন, মন্ত্র দেন, ওই মন্ত্রের মধ্যে ওনার শক্তি আছে। ওই মন্ত্র যখন আমরা গ্রহণ করি তাহলে ওই মন্ত্র দিয়ে আমাদের যত আমাদের দুর্ব্যবহার, দুরাহার এইগুলো সব আমাদের দূর হয়ে যায়, না হলে হইতে পারবে না। তো দর্শকবৃন্দ, আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা যে এখানে এসছেন,
এবং এই অনুষ্ঠানটা যে এখানে উদযাপন হচ্ছে এটার জন্য এখানে একটি চায়ের ব্যবস্থা করা রয়েছে। তো চলুন আমরা এখানে যে ভান্ডারী সেবাদার রয়েছে ওনাদের সাথে কথা বলে নিচ্ছি। নমস্কার স্যার। আচ্ছা, এইখানে যে সেবাটি হচ্ছে, চা বানানো হচ্ছে এবং বিস্কুটের ব্যবস্থা রয়েছে। এখানে আসা যত রকম ভক্তবৃন্দ রয়েছে তাদের জন্য এখানে চায়ের ব্যবস্থা করা রয়েছে। আচ্ছা স্যার, এই চাটা যে করা হচ্ছে এখানে কি শুধু ভক্তদের জন্যই চা করা হচ্ছে নাকি যে কেউ এসে আপনাদের এখান থেকে চা খেতে পারে? না, যে কেউ এসে এখানে চা খেতে পারে। যত যত লোক আছে সব এখানে চা এসে খেয়ে যেতে পারে। তো আপনি এই যে সেবাটি করছেন, আমরা দেখতে পাচ্ছি যে একদম খালি পায়ে খুব সুন্দরভাবে পবিত্রভাবে এবং একদম শুদ্ধতার সাথে এখানে সেবাটি চলছে। কোথা থেকে মানে আপনি প্রেরণা পেলেন? এটা আমাদের সন্ত রামপালজি মহারাজ থেকে মানে প্রেরণা হয়েছে এই সেবাটা আমার মানে করার ইয়েটা। আর উনি এসব সেবা উনি মানে ওনার দ্বারাই শেখানো হয়েছে। এই যে শুদ্ধ মানে একদম ভালো কোয়ালিটির চা, যে যে বস্তু সব মানে ভালো কোয়ালিটির মানে সবকিছু হয় এখানে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে। তো দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পেলাম যে ভান্ডারা ঘরের যে সেবাটি রয়েছে সেটা কিন্তু এখানে হচ্ছে এবং এখানে কিন্তু শুধু ভক্তবৃন্দরা যেখানে এখানে এসছেন উনারা না, কিন্তু শুধু সবাই কিন্তু এখান থেকে এসে চা খেতে পারবে এবং তাদের জন্য কিন্তু খোলা চায়ের একটা ব্যবস্থা করা রয়েছে।